হাই বন্ধুরা, আমি এখন আপনাদেরকে ছোট্ট একটি টেকনিক দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের। তো আমরা বন্ধুরা মাইক্রোসফট ওয়ার্ডে সবাই বিভিন্ন জিনিস আমরা লেখালেখি করে রাখি এবং আমাদের কাছের কিছু খারাপ বন্ধু আছে যেগুলো আমাদের তারা নকল করে নেয় অথবা কপি করে নিয়ে যায়। তো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনার পাশে যদি আপনার বন্ধুরা থাকে তাহলে আপনার সেই লেখা বা সেই ফাইল সে খুলতে পারবে না, আপনার লেখাও সে পড়তে পারবে না। তো বন্ধুরা এটা করার জন্য আপনাদের ফাইলে একটি সুন্দর আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ড আপনি ছাড়া অন্য কেউ জানবে না। তো বন্ধুরা আপনার সেখানে আপনি গোপন লেখা যে কোনো জিনিস আপনি ওখানে প্রোটেকশন দিয়ে রাখতে পারবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখি কিভাবে এই পাসওয়ার্ড ব্যবহার করা যায়। তো আমরা প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। তো আমি এখান থেকে আমার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতেছি। তো বন্ধুরা আমি মাইক্রোসফট ওয়ার্ড ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট নিচ্ছি। তো দেখুন আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখানে কিছু তথ্য বা লেখা নিয়ে আসবো। তো এটা নিয়ে আসা আপনারা ইচ্ছে আপনাদের লেখা লিখবেন। তো আমার এখান থেকে আমার লেখা পুরনো লেখা আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। তো দেখুন আমার এখানে এটা লেখা আছে। তো আমি এটা ইচ্ছা করলে যদি মন চায় যে আমি এটাকে কিছু পরিবর্তন করব তাহলে সেটা আমি আমার ইচ্ছা মতো করতে পারতেছি। তো বন্ধুরা এখন আমি যেটা আপনাদেরকে মেইন জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই ফাইলে পাসওয়ার্ড। তো এখন আমাদের যদি যখন লেখা সব শেষ হয়ে যাবে তো আমরা এখানে যা যা করে আমরা সব কিছু করে নিব। এখন আমাদেরকে ফাইলটি সেভ করতে হবে এবং সেটা পাসওয়ার্ড দিই। তো আমরা এখান থেকে দেখুন উপরের দিকে এখানে ফাইলে যাব, এখানে ফাইলে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা এখান থেকে সেভে যাব, অথবা আপনারা এখান থেকেও সরাসরি সেভে গেলেও সমস্যা নেই। এখান থেকে দেখুন আমার এখানে সেভ বাটন আছে। তো এখান থেকে আমি সেভ বাটনে ক্লিক করলে আমার এই অপশনটাই আসবে। তো আমার এখানে যখন সেভ বাটনটা আসবে তো আমি এখান থেকে আমার কোথায় সেভ করব সেই জিনিসটা আমাকে দেখে দিতে হবে। তো আমি এখান থেকে ব্রাউজ করব আমার সেভ করার জন্য। তো আমি এখান থেকে চাচ্ছি আমার ডেস্কটপে সেভ করব। তো দেখুন এখানে আমি ডেস্কটপ থেকে আমি কে ফোল্ডারে রাখবো। তো এখানে আমার ফাইলের নাম দিয়ে দিতে হবে। আপনি যা নাম দিবেন আপনার সেটা আপনি এখানে রাখবেন। তো আমি এটা এখানে রাখতেছি। এখন আমাদের সেই পাসওয়ার্ড দেওয়ার যে ট্রিক্সটি আছে সেটা আমি দেখাবো। সেটা হচ্ছে দেখুন এইখানে একটি টুলস নামে একটা অপশন আছে। তো আমরা এই টুলস নামে অপশনটাকে ব্যবহার করব। তো এখান থেকে দেখুন এখানে যে ছোট্ট আইকনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ম্যাপ, এখানে বিভিন্ন ডিভাইস আছে যেগুলো আপনি বিভিন্ন ডিভাইসের মাধ্যমে সেভ করতে পারেন। তো বন্ধুরা এখানে আমি দেখুন জেনারেল অপশন সিলেক্ট করব। দেখুন জেনারেল অপশন সিলেক্ট করার সাথে সাথেই আমার এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য সে দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা আপনাদের যে পাসওয়ার্ড সেটা আপনারা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার একটি ছোট্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবং এখানে বলতেছে পাসওয়ার্ড টু মডিফাই। আপনি এখান থেকে ইচ্ছে করলে আমি এটাই কপি করে দিচ্ছি। দেখুন এখানে কপি করার কোনো অপশন দেওয়া নাই, তারপরেও আমি এখান থেকে আমার এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন আপনি দেখুন এখানে রেড অনলি রেকমেন্ডেড, আপনি যদি এই টিকটা দিয়ে দেন তাহলে শুধুমাত্র আপনি ছাড়া অন্য কেউই এটা শুধু পড়া যাবে এবং এটা কোনো
বা কোনো ইয়ে করে যাবে। তো বন্ধুরা আমি এখানে আমি টিক মার দিলাম। এখানে বলতেছি কি প্রোটেক্ট ডকুমেন্ট, এই অপশনটা দেওয়া আছে, এটা ম্যাক্রো সিকিউরিটি ব্যবহার করা হয়েছে। তো এখন আমি এখান থেকে ওকে ক্লিক করব। তো এখানে ওকে ক্লিক করার পরে দেখুন আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে আবারও দিতে হবে। তো এখানে আমি সেই পাসওয়ার্ডটাই আবারও দিলাম, তারপরে এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখুন তো এখান থেকে আবার ওকে দিলাম। তো বন্ধুরা এখন আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো এখন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তখন সেখান থেকে আবার আমি এখন এই ডকুমেন্টটাকে এই নামে এই ফোল্ডারে আমি সেভ করব। তো এখান থেকে সেভে ক্লিক করে দিলেই এখান থেকে আমাকে প্রশ্ন করতেছে, এটা কোনো বিষয় নয়। তো আমি এখান থেকে ওকে দিই। তো বন্ধুরা ডকুমেন্টটা আমি কাটে দিলাম। কাটে দেওয়ার পরে এখন আমি আমার সেই ডকুমেন্ট ওপেন করি। তো দেখুন এখানে এই ফোল্ডারে আমি সেই ডকুমেন্টটা রেখেছি। তো এখান থেকে এখন আমি এটা যদি ওপেন করি দেখুন কি দেখাচ্ছে, দেখছেন আপনার ডকুমেন্ট পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যা আপনি ছাড়া অন্য কেউ আর সেই পাসওয়ার্ড জানে না, এবং সেই ডকুমেন্ট কেউ আপনারা আর পড়তে পারবে না, খুলতে পারবে না। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের ডকুমেন্ট আপনারা পাসওয়ার্ড দিয়ে রেখে দেবেন। যেটা আপনারা ছাড়া অন্য কেউই। দেখুন বন্ধুরা আমি ডাবল পাসওয়ার্ড দিয়েছিলাম, তাই আমাকে দুইবার করে পাসওয়ার্ড দিয়ে আবার খুলতে হয়েছে। তো সেটা আপনারা আপনাদের মতো করে আপনারা দিয়ে একটি পাসওয়ার্ড দিয়ে এটি পাসওয়ার্ড দেবেন, তাহলে আপনাদের সেটা হয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তী নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ।